2026-এর ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার পর যে সমস্ত ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেই সমস্ত ভোটারের জন্য যে সাপ্লিমেন্টারি তালিকা, সেই সাপ্লিমেন্টারি তালিকা 5 দফা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সাপ্লিমেন্টারির সাথে ডিলিটেড লিস্টও প্রকাশিত হয়েছে। যে সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার সাপ্লিমেন্টারি তালিকায় নাম প্রকাশিত হয়েছে সেই সমস্ত ভোটারকে ফাইনাল তালিকায় নাম প্রকাশিত করা হবে এবং তার মধ্যে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টে যে সমস্ত ভোটার আছে, অর্থাৎ যে সমস্ত ভোটারের বিচারাধীন ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। সেই সমস্ত ভোটারদেরকে কি করতে হবে? সেই সমস্ত ভোটারদেরকে অ্যাপিল করতে হবে ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে প্রত্যেক জেলাতে। সেই ট্রাইব্যুনালে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পর পুনরায় আপনাদের বিবেচনা করার জন্য আবেদন করতে হবে। তারপরে আপনারা যদি বৈধ বা সঠিক ডকুমেন্টস দিয়ে যোগ্যতা অর্জন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফাইনাল তালিকায় নাম এসে যাবে। অর্থাৎ এই মুহূর্তে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের ডিলিটেড লিস্টে নাম এসে যাচ্ছে তাদেরকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। ট্রাইব্যুনালে অ্যাপিল অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতে আপনারা করতে পারবেন। অনলাইনে চালু হয়ে গেছে, অনলাইনে অ্যাপিল কিভাবে করবেন সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে নেবেন, সেখান থেকে আপনাদের অ্যাপিল সাবমিট হয়ে যাবে এবং চাইলে আপনারা অফলাইনের মাধ্যমে অর্থাৎ ফর্ম ফিল আপ করেও অ্যাপিল করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের এসডি অফিস বা এসডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে অ্যাপিল করতে হবে। আপনারা এখন স্ক্রিনে একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই ফরম্যাট অনুযায়ী আপনারা অ্যাপিল করতে পারবেন। এখান থেকে আপনারা এইভাবে ফর্ম আছে, ফর্মটি ফিল আপ করবেন। এই ফরম্যাট আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে শেয়ার করা থাকবে, সেখান থেকেও আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটার সাথে আপনারা সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে ফর্মটা ফিল আপ করে আপনারা আপনাদের এসডি অফিস বা ডিএম অফিসে গিয়ে অ্যাপিল করতে পারবেন। আপনারা সর্বপ্রথম লিখবেন টু দি জাজ অবলিক অ্যাপিলেট অথরিটি, তারপরে আপনারা এখানে ট্রাইব্যুনাল, যে ডিস্ট্রিক্টের ট্রাইব্যুনাল সেটা লিখবেন। লেখার পর সেই ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবজেক্টে লিখবেন অ্যাপিল এগেনস্ট দি রংফুল ডিলিশন অফ মাই নেম ফ্রম দি ফাইনাল ইলেক্টর রোল SIR 2026। এটা লেখার পর আপনারা লিখবেন রেসপেক্টেড স্যার ম্যাডাম, এরপর IM দিয়ে নাম লিখবেন, তারপরে বাবার নাম লেখার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটে আপনারা সেটা ডিটেলসটা লিখবেন। লেখার পর এখানে দেখুন এপিক নাম্বার দিবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এসির নাম এবং নাম্বারটা লিখে দেবেন। নাম্বার লিখে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের যে লেখাটা আছে সেম একইভাবে লিখবেন। লেখার পর এখানে আই হ্যাভ অ্যাটাচ দি ফটোকপি অফ মাই, এরপরে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে যাচ্ছেন সেই সমস্ত ডকুমেন্টসের কিছু নাম এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় আবেদনকারীকে সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেসটা দিয়ে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ইনক্লোজারে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দিতে চাইছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে এখানে দিতে হবে, সেই সিরিয়াল অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা যদি হিয়ারিং নোটিশ দিতে চান তাহলে এখানে লিখবেন হিয়ারিং নোটিশ, তারপরে SIR এর ফর্ম যদি দিতে চাইছেন SIR এর ফর্ম লিখবেন, জন্ম সার্টিফিকেট থাকলে দিবেন, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট এবং 2002-এর যে ইলেক্টর রোল সেটা সেলফ অথবা পজেনি সেটা দিতে পারেন। যদি আপনাদের কাছে BLO ডিক্লারেশন থেকে থাকে সেটা দিবেন। এছাড়াও আপনাদের যদি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট থাকে সেটাও আপনারা এখানে ইনক্লোজারে দিতে পারবেন। সেটা এইভাবে আপনারা যে ডকুমেন্টসগুলো আপনারা দেবেন সেই ডকুমেন্টসগুলো নিচে লিখে দেবেন। আপনারা যত সংখ্যক বেশি ডকুমেন্টস দিবেন তত আপনাদের সুবিধা হবে। অর্থাৎ SIR এর যে নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টসের তালিকা আছে সেই ডকুমেন্টসের বাইরেও আপনাদের যদি ডকুমেন্টস থেকে থাকে সেই ডকুমেন্টসগুলো আপনারা একসাথে অ্যাটাচ করে আপনারা এটা SDO অফিস বা DM অফিসে গিয়ে জমা করবেন। জমা করার পর সেই জমা করে আপনারা একটা রিসিপ্ট নিয়ে নেবেন। এইভাবে আপনারা অফলাইনের মাধ্যমে অ্যাপিল করতে পারেন। তো এই ফরম্যাটটা একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পাবেন এই ধরনের একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট। সেই ফরম্যাটটা আপনারা প্রিন্ট আউট করে ফিল করতে পারবেন। এটা এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপেও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। এবং এই ফরম্যাটটা ইংলিশে দেওয়া আছে। এছাড়াও যদি আমাদের বাংলাতে ফরম্যাট প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে বাংলায় ফরম্যাটও আমরা শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা বাংলাতেও পেয়ে যাবেন, আপনারা বাংলাও সেটা ফিল আপ করে নিতে পারেন। তো এইভাবে আপনারা অফলাইনের মাধ্যমে অ্যাপিল করতে পারবেন। অ্যাপিল করার পর আপনারা যদি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে আপনারা যদি বৈধ হয়ে থাকেন বা যিনি ট্রাইব্যুনাল আছেন তিনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের পুনরায় আবার ফাইনাল ভোটার তালিকায় আপনাদের নাম সংযুক্ত করে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।